আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সফল সংবাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশের সংবাদ, জনগণের সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। কোটা বিরোধী অবরোধে ঢাকায় ঢুকতে পারছে না কোনো গাড়ি। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করার পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবি আদায়ে রবিবার বাংলা ব্লকেট কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। রাজধানীর শাহবাগ সহ চানখারপুল মোড় অবরোধ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে মেয়র হানিফ ফ্লাইওভারের যানবাহন ওঠানামা, ফলে ঢাকায় প্রবেশ করতে পারছে না কোনো গাড়ি। ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও ব্যাপক ভোগান্তি। রবিবার বিকাল 3টা থেকে চানখারপুল মোড় অবরোধ করেছে ঢাবির শিক্ষার্থীরা। অবরোধের কারণে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার হয়ে শাহবাগ, সায়দাবাদ বাস টার্মিনাল, কমলাপুর, ডেমরা স্টাফ কোয়ার্টার, সিলেট চিটাগাং মোড়, নারায়ণগঞ্জ পোস্তগোলা, পাগলা শনির আখড়া সাইনবোর্ডে যাওয়ার এবং আসার সুযোগ বন্ধ হয়ে গেছে। ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শত শত গাড়িকে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলবে। সারা দেশের সমাজতন্ত্র এই ইস্যুতে একত্রিত হয়েছে। কোটা নামের বৈষম্য চলতে দেয়া হবে না। এই অবিলম্বে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা প্রথার বিলুপ্তি ঘোষণা করতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা 2018 সালে পরিপত্র পুনর্বহালের পাশাপাশি আরও 3টি দাবি জানাচ্ছেন। এগুলো হলো 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না ও কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত, সরকারি চাকরিতে 56% কোটা ছিল। এই কোটা সংস্কারের দাবিতে 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ছাত্র আন্দোলন হয়। সেই আন্দোলনের মুখে ওই বছরের 4 অক্টোবর সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল হয়ে যায়। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 30% কোটাও বাতিল হয়। তবে 2021 সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের শুনানি শেষে গত 5 জুন পরিপত্রের ওই অংশই অবৈধ ঘোষণা করেন আদালত। ফলে কোটা বহাল হয়ে যায়। এতে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে আবার রাস্তায় নামেন তারা। ঈদুল আজহার আগে কয়েকদিন বিক্ষোভের পর দাবি মানতে সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। সরকার শিক্ষার্থীদের দাবি না মেনে নেওয়ায় রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এর মধ্যে গত 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতি আপিল বেঞ্চ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। এর প্রতিবাদে আন্দোলন আরও জোরালো করেছেন শিক্ষার্থীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।